সালাম আলাইকুম, মজিবুদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের এই ভিডিও উল্টা পাকড়াও সূরা মাইদা আয়াত 87 থেকে 93-তে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। জীবনের অভিজ্ঞতা এটাই বলে যে এই দেশ তথা গোটা পৃথিবীতেই মানুষ যেন সত্যকে মিথ্যা আর দিনকে রাত বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে। ইটস মাই এক্সপিরিয়েন্স। বহির্বিশ্বের খবরাখবর না রাখলেও যারা দেশ বা লাগোয়া অঞ্চলের খবরাখবর রাখেন এবং যাদের বিবেক বুদ্ধি জাগ্রত কিংবা অন্তর চোখ খোলা, তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে সত্যের যেন কোথাও ঠাঁই নাই। বিচারের বাণী নিভৃতে কাঁদে কিংবা চারিদিকে শুধু একই আওয়াজ, ধরো মারো খাও। আমরা সাহিত্য দেখতেছি হাজার কোটির কম কোনো লুটপাট নাই। দেশের সবখানে আয়নাঘর না মৃত্যুকূপ, যেন কোনো ব্যাংক নয়, খোদ রাষ্ট্রীয় ব্যাংকে হরির লুট আর দেশের সহায় সম্পদ সব বিদেশে পাচার এবং সেখানে লুটের টাকায় শীর্ষ ধনী হবার প্রতিযোগিতা। গবেট সব পৃথিবীর বড় বড় রাষ্ট্রের ক্ষমতাধর মসনদে বসে ধর্মের নামে অধর্ম, বিচারের নামে প্রহসন, জাতিগত নিধনের যেন মহোৎসবের ফানুস পড়াচ্ছেন। যারা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত তাদের পক্ষে কেউ নাই, বরং জালেমের পক্ষেই সবাই সোচ্চার। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমার কথায় কোনো ভুল থাকে কিংবা অতিরঞ্জিত হয় তবে অবশ্যই গালমন্দ তকমা দেবেন। সানন্দে গ্রহণ করে ধন্য হব। তবে বিনীত অনুরোধ, কিছু একটা মন্তব্য করুন প্লিজ। কেন এই বয়ান করলাম আর উল্টা পাকড়াও বলে কেনই বা এই ভিডিওর নাম দিলাম, তারও তো একটা ব্যাখ্যা কিংবা কৈফিয়ত দিতেই হবে। সেই ব্যাখ্যা কিংবা কৈফিয়ত দিতে হলে দেরি না করে আজকের সূরা মাইদার আয়াত 87 থেকে 93-এর আলোচনায় যেতে হবে। তাই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহর নামে। আয়াত নম্বর 87। হে ঈমানদারগণ, যেসব পবিত্র বস্তুকে আল্লাহ তোমাদের জন্য হালাল বা বৈধ করেছেন সেগুলোকে তোমরা হারাম কিংবা অবৈধ করে নিও না, আর সীমাও লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ব্যাখ্যা: অতি পরহেজগারি দেখাতে গিয়ে যে সমস্যার সৃষ্টি করে কেউ কেউ, সেই বিষয়ে এই আয়াত। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি গোশত খেলে কাম উত্তেজনা অনুভব করি, তাই নিজের জন্য গোশতকে হারাম করে নিয়েছি। শরীরে গোশত খেলে তো একটু এশকো আসবেই। কিছু সংখ্যক সাহাবা পরহেজগারি দেখাতে সংসার ত্যাগ করে, বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে, রাতে না ঘুমিয়ে, দিনে পানাহার না করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন। এক একজনের এক এক রকম ইচ্ছা জান্নাতে যাওয়ার জন্য। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারটা জানলেন, তখন তাদেরকে এ কাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করলেন। আল্লাহ কর্তৃক হালাল যে কোনো বস্তুকে নিজের ইচ্ছা মতো নিষিদ্ধ বা হারাম করে নেওয়া অথবা তা এমনি বর্জন করা বৈধ নয়। ইসলামে কোনো বৈরাগ্য নাই। ইচ্ছা করেই আপনি না খেয়ে থাকবেন, অবিবাহিত থাকবেন যে ওই ঝামেলায় আমি যাব না। বিবাহ একটা ফরজ কাজ আল্লাহর এই উম্মতকে বজায় রাখার জন্য। সেটা খাবার, পানীয়, পোশাক, পরিচ্ছদ, বিলাস সামগ্রী বা বৈধ কামনা বাসনা যে কোনো কিছু হতে পারে। ওই জন্যই তো বলছে মন যখন চায় তখন সেটা কষ্ট হলে আত্মাকে খাবারটা দিতে হয়। অবশ্য তুমি রূঢ় বাস্তবতা এটাও, দরিদ্র মানুষ যদি মন খেতে চায় রসগোল্লা, কিভাবে কিনবে রসগোল্লা কিনবে না চাল কিনবে? এটা একটা প্রশ্ন, খুব খারাপ লাগে অবশ্য। আমরা যারা ভালো আছি, আই ফিল ইট বাই মাই হার্ট অ্যাকচুয়ালি। যাই হোক, তো আল্লাহ সেই বৈধ খাবারগুলোকে নিজের জন্য নিজে মন গড়া নিষিদ্ধ করে নিতে আল্লাহ তাআলা মানা করেছেন। আয়াত নম্বর 88। যে সকল পবিত্র জিনিস আল্লাহ তোমাদের জন্য হালাল রিজিক বা জীবিকা রূপে বরাদ্দ করেছেন সেসব কিছু ভোগ করো
আর তাকে ভয় করো যার প্রতি ঈমান এনেছো। ইসলাম আসলে অত্যন্ত সাদাসিধা একটা ধর্ম, মানে এটা একটা মানবিক ধর্ম, মানুষের সহজাত প্রবৃত্তি। আল্লাহ তো জানেন যে আমার বান্দারা এইটা করবে, উনি সৃষ্টি করছেন এটা জানা। মা জানে না সন্তান কি খেতে পছন্দ করে, কারণ মায়ের হাতের খাবার খেয়ে খেয়েই তো সন্তান বড় হয়েছে। আমি জানি না, আমার মা জানে না, আমি তো বলছি মা কোরমা আর পোলাও আমার খুব খেতে পছন্দ, আর শ্যামাই প্রতিদিন যদি ঈদ হতো। সব মায়েরাই জানে তার বাচ্চা কি পছন্দ করে কি পছন্দ করে না। সো আল্লাহ জানেন তার বান্দারা কি পছন্দ করে কি পছন্দ করে না। আচ্ছা, ঈমান এনেছো, কোনো বাধা নেই, বৈধ হালাল যাহা কিছু আছে খাও, পান আর উপভোগ করো, তবে আল্লাহর ভয়টা মাথায় রাখো, শুকরিয়া আদায় করো এবং সীমা লঙ্ঘন করো না। আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে আমি বিনীতভাবে বলতেছি, বাবা আমি কিন্তু জীবনে এমন কোনো ফল নাই, এমন কোনো গাছ নাই যেটাতে আমি চড়ি নাই। মিষ্টি আমার খুব ফেভারিট খাবার। আমি যেই শহরে, ঢাকা শহরে, বাংলাদেশে যাই, সেখানে গিয়ে মিষ্টির দোকান আগে খুঁজি, আর ওই মাছ বাজারে যাই যেখানে ফল টল মাছ টাছ বিক্রি হয়। মাছগুলো এখনো প্রচুর মাছ ধরার ভিডিও দেখি, আমার এত মজা লাগে, এত মজা লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে খাওয়ায় ভালোই খাওয়ায়। তো সেই মাছ তো আর এখন নাই। আমি আপনাদের প্রত্যেককে অতি বিনয়ের সাথে অনুরোধ করবো, বাবা যারা সচ্ছল আছেন, পারেন, ভালো খাবার খেবেন। একটা ছোটখাটো কাঁঠাল, 1 ডজন কলা, 1 কেজি মিষ্টি খাওয়া কোনো ব্যাপারই না আমার জন্য। এখনো আমি খেতে পারি, বাট আমি তো আই এম কোয়াইট এজড, সো এখন তো আমার খাওয়া ঠিক না এগুলো। বাট আপনাদের কাছে 15 থেকে 35 বছর পর যা মন চায়, যখন চায় সব খাবেন, সব খাবেন। নাহলে ফাইট করবেন কিভাবে? জীবনের রাস্তা অনেক লম্বা, পাড়ি দিতে হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনার মাকে বলবেন যে এরকম ওই আঙ্কেলটা এই কথা বলছে, খেতে বলছে, তুমি খাবার দাও, আমি খাবো। হ্যাঁ খাবেন, বাট ওভার ওয়েট হয়ে গেলে সমস্যা, সেটা যাতে না হয় সেটা চিন্তা করবেন আর কি। যাই হোক, আমার অনুরোধ, খাবেন, ভালো খাবার খাবেন, ভালো পুষ্টিকর খাবার খাবেন, ভালো কাজ করবেন, ভালো চিন্তা করবেন, মানুষের জন্য করবেন, মা বাবার জন্য করবেন, সবকিছুই করবেন ভালো, সবকিছু ভালো থাকবেন। আয়াত নাম্বার 89। নিরর্থক কসম আর শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। নিরর্থক যদি শপথ করেন, কসম কাটেন, পাকড়াও করবেন না। তবে সজ্ঞানে অর্থপূর্ণ যেসব কসম আর শপথ করবে তার জন্য অবশ্যই পাকড়াও করবেন। যদি এরূপ পাকড়াও থেকে রেহাই পেতে চাও, তবে 10 জন মিসকিনকে মধ্যমানের খাবার যা তোমরা খেয়ে থাকো তা খেতে দেবে, অথবা তাদেরকে পরিধানের বস্ত্র দান করবে, কিংবা একজন কৃতদাসকে আজাদ করে দিবে। যার এর কোনোটাই করার সামর্থ্য থাকবে না, সে 3 দিন রোজা রাখবে। এসব হলো শপথ ভঙ্গের জরিমানা বা কাফফারা। তবে তোমরা তোমাদের শপথ বা কসম অবশ্যই রক্ষা করবে। আল্লাহ তার বিধানসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তার শুকরিয়া আদায় করো। কমিটমেন্ট সারা জীবনে কিচ্ছু করতে পারবে না। যদি কমিটমেন্ট রক্ষা না করে, তো বলবে যে লোকটা একটা মুনাফিক, ওয়াদা দিয়া ওয়াদা রাখে না। আল্লাহ তাআলা এখানেও সেই কথা বল, শপথ কসম বলছি কালকে টাকাটা পৌঁছাই দেবো, ইউ শুড ডু দ্যাট। কসম বলছি, কোনো ভেজাল নাই এই জিনিসে, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। সো ইউ শুড অ্যাভয়েড বাই ইউর কমিটমেন্ট, যে প্রমিসটা করছেন, শপথ করছেন, সেটা আল্লাহ সেখানেই বলতেছেন দিবে। ওকে, আদায় করো। ভূমিকায় বলেছি আজকাল বিশেষ করে ফেসবুকে দেখি, সততার দাম নাই কিংবা সৎ লোকের কপালে ভাত জোটে না বলে নানান রকমের পোস্ট। আমি অহরহ দেখি এগুলা, কারণও আছে, দেশের অবস্থা দেখেই তো বলে এগুলা। কথাটা মোটেই মিথ্যা নয়, বরং শতভাগ সত্য। সত্য আর উচিত কথা বলতে গেলেই তথ্য প্রযুক্তি আইনের মামলা, হামলা, জেল, জরিমানা, গুম, খুন, নির্যাতন, দেশ ছাড়া, এসবই ছিল চূড়ান্ত পরিণতি বিগত বহু বছর ধরে। বাস্তবতা মানে উচিত কথা বলাই একটা পাপ কিংবা অন্যায়, জুলুমের প্রতিবাদ করাটাই একটা মারাত্মক অপরাধ। ঠিক এই কারণেই আমি আমার ভিডিওর নাম দিয়েছি উল্টা পাকড়াও। মানে সত্য কথা বললে সেই হবে পাকড়াও, উচিত কথাটা বললে সেই হবে। তুমি দেখছো, তুমি দেখলা কেমনে? আমি একদিন বলতেছি পুলিশকে যে ওই মহিলাটার হাড় চুরি হয়ে গেছে চিন্তাই করে এই রমনা ভবনের এখানে, বলছে আপনি দেখলেন কিভাবে? খোদ আমাকে এই প্রশ্ন করতেছে। সেটা অনেক আগের ঘটনা, এটা 85, 86 বা 87 সালের ঘটনা। সত্য কথাটা বলাটাই একটা অন্যায়, জুলুমের প্রতিবাদ করাটাই একটা মারাত্মক অপরাধ। ঠিক এই কারণেই আমি আমার ভিডিওর নাম দিয়েছি উল্টা পাকড়াও। আপনি সত্য কথা বলবেন, আপনাকে পাকড়াও করবে, তুমিই করছো এটা। পাকড়াও তো সবারই বোধগম্য, মানে রাত 2টার সময় সাদা পোশাকে তুলে নিয়ে গুম, অমানবিক নির্যাতন, এমনকি ক্রস শুটিং।
ফায়ারিং আর আমি ইউজ করলাম না, ক্রস শুটিং। বড়ই মনোবেদনা নিয়ে কথাগুলো বলা, সবটাই তো নির্ধারণ বাস্তবতা এবং 100% সত্য কথা, নাকি কোনো ভেজাল আছে? এটা শুধু এই আমাদের দেশ নয়, বরং গোটা পৃথিবীতে। ভারতের কুম্ভ মেলায় কথাটা বলতে চাই, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যেখানে এই মেলা অনুষ্ঠিত হলো, সেখানকার মুসলমানদের দোকান পর্যন্ত দিতে দেওয়া হয় নাই, যতদূর জানি। কিন্তু দুর্ঘটনা ঘটার পরে মুসলমানরা তাদের বাড়ি, ঘর, মসজিদ, মাদ্রাসা সব অকাতরে খুলে দেয় বিপদাপন্ন অগণিত নারী, পুরুষ, শিশু, কিশোরদের জন্য। আমি তো দেখছি ভিডিও। তাদের খাবার, থাকার, চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু তারপরেও ওই দেশটায় হর হামেশা মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের খড়ক নেমে আসে অহরহ। এটা কি উল্টা পাকড়াও নয়? যারা মানুষের জন্য, মানবতার জন্য কাজ করে তারাই নির্যাতিত। ঠিক প্যালেস্টাইনে 59-60 হাজার নিরীহ নিরপরাধ মানুষ নিহত হলো, কিন্তু তারপরেও সেই নিহত, আহত আর ভুক্তভোগী মানুষরাই যেন সব কিছুর জন্য দায়ী, অথচ জায়গা তাদের 14 পুরুষের ভিটামাটি। সান্ত্বনা এটাই যে আল্লাহ কিন্তু এই উল্টা পাকড়াওয়ের কথা বলেন নাই। তার কাছে কেউ বিনা দোষে দোষী বা জুলুমের শিকার হবে না। আল্লাহর চাইতে ন্যায় বিচারক আর কে হতে পারে? আজকের পৃথিবীর যত অশান্তি, অরাজকতা, যুদ্ধ, মারামারি, সবকিছুর জন্য দায়ী হলো নোংরা, অধপতিত, হিংসাশ্রয়ী, স্বার্থান্বেষী রাজনীতি আর উল্টা পাকড়াও পলিসি। আমি খুব ক্ষোভের সাথে কথাগুলো বলছি। এই পৃথিবীটা চলতেছে সম্পূর্ণ আল্লাহর আদেশের বিরুদ্ধে। যাই হোক, কেউ যদি কোনো ভুল বা পাপাচার করে, তবে কিছু কাফফারা বা জরিমানা দিয়ে পাক মুক্ত হবার বিধান আল্লাহ রেখেছেন। কিন্তু পৃথিবীতে যারা জুলুম নির্যাতন করে, তারা কাফফারা দেওয়া তো দূরের কথা, আরো বড় গলায় আওয়াজ মারে এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত পাপাচার, জুলুম, নির্যাতন চালিয়েই যায়। তারা কিন্তু সুন্দর সুন্দর কথায় ধর্মগ্রন্থ হাত রেখে শপথ করে থাকে সব ভালো ও সৎ কাজ করার, ওই যে শপথ, কিন্তু করে ঠিক তার উল্টাটা। তবে তাদের অপকর্মের পরিণাম ফল সামান্য হলেও এখানে মাঝে মধ্যে দেখা যায়, যেমন আমাদের চোখের সামনে জল জল করতেছে সেই 9 জুলাই। আয়াত নম্বর 90। হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, প্রতিমা বা মূর্তি এবং ভাগ্য নির্ধারক কিংবা লটারির তীর ঘৃণিত শয়তানি বিষয়। তোমরা অবশ্যই এসব বর্জন করবে যদি সফল হতে চাও। যে কথাগুলি এখানে বলা হয়েছে তার সবগুলি ভুক্তভোগীদের কাছ থেকে দেখা সৌভাগ্য অধমের হয়েছে, একটারও পরিণতি সুখকর হয় নাই। এই জুয়ারি, মাতাল, এই যে এগুলার একটারও পরিণতি ভালো হয় না। নেশাখোর। 91। বিতাড়িত শয়তান চায় মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা কিংবা বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। তোমরা কি এসব থেকে বিরত থাকবে না? 100% ঠিক কথা বলছে, 100%, 100%। আয়াত নম্বর 92। তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলকে মেনে চলো আর পাপ কাজ হতে সতর্ক থাকো। যদি এসব থেকে মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে আমার বিধান পৌঁছে দেওয়া, দ্যাটস অল। তোমাকে সতর্ক করার কাম আমি করছি, বাদ বাকিটা তোমার ইচ্ছা। একটা ওয়ার্নিং, সতর্কবাণী। সমাজে কেউ কাউকে নিজের হাতে ধরে ভালো করতে পারে না বা দায়িত্বও নয়। একজন নবী রসুলেরও কাজ কম বা সম্প্রদায়কে সতর্ক করা মাত্র। সেই কথাটাই সৃষ্টিকর্তা মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি কিন্তু তোমাকে সতর্কবাণীটা উচ্চারণ করছি। এখানে যাবা না লেখা আছে, এখানে প্রবেশ নিষিদ্ধ, তারপরেও যদি কেউ সেখানে ঢুকে তার পরিণাম ফল সে ভোগ করবেই। আয়াত নম্বর 93। যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করে এবং সব পাপাচার থেকে বিরত থাকে, তাদের পূর্বের নিষিদ্ধ খাবারের জন্য কোনো গুনাহ হবে না। না জেনে খেয়েছে, মাপ আছে। আর পরেও কিছু পাপাচার হয়ে গেলে তারা সংযত হয়ে যায়, বিশ্বাসকে দৃঢ় করে, সৎ কাজে ব্যাপৃত থাকে এবং আল্লাহকে ভয় করে। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সমাজে, পরিবারে, রাষ্ট্রে, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত আমরা যা করি, সৎ সরল পথে কেউ ফিরে আসলে আর অতীত
কেউ মনে রাখে না, একটা ভুল হয়ে গেছে পিছনে, মানুষ চেঞ্জ হয়ে যায়, বাট আপনি বারবার করবেন, বারবার চেঞ্জ হবেন না, এটা মাপ হবে না। মানুষ বলবে যে একটা দান্দাল, একটা বদমাশ, কয়দিন পর পর এগুলো আকাম করে আর এখানে বৈশা তবা করে, একটা ফাজিল। নিবেদন এই যে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পথ চলার প্রেরণা যোগে বাধিত করুন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।